আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা হলো একটা বাইকের নাম পরিবর্তন করেছি এইটার ভিডিও। বাইকের নাম পরিবর্তন করতে বিআরটিতে আপনাদের যে যে ডকুমেন্ট কোথায় থেকে কোথায় যেতে হবে এবং কিভাবে কি ফাইলগুলো কালেক্ট করতে হবে সব কিছু ডিটেলগুলো এই ভিডিওতে দেওয়া হবে আজকে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই নিজেই নিজের বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের নামগুলো পরিবর্তন করে নিতে পারবেন খুবই সোজাভাবে। আপনার স্টার্টিংয়ে যেটা হলো, প্রথমে বাইকটা নিয়ে আপনি বিআরটিতে যেখানে নাম পরিবর্তন করার লাইন স্টার্ট হয়, মানে হলো ম্যাজিস্ট্রেট যেখানে গাড়ি চেক করে, ফাইলগুলো চেক করে, ঠিক সেখানে গিয়ে গাড়িটা আগে পার্কিংয়ে রাখতে হবে। মানে বিআরটির প্রথম যে গেটটা আছে সেই গেট দিয়ে ঢুকতে হবে। এটা হলো মিরপুর বিআরটি, আগেই বলে নিই। সো গেট দিয়ে ঢুকে দেন আপনার বাইকটা ওই সিরিয়ালে দাঁড় করাইতে হবে। আর দাঁড় করানোর আগে অবশ্যই ডকুমেন্টগুলো কমপ্লিট করে নিতে হবে। আমি আপনাদেরকে বলে দিব ডকুমেন্টগুলো কোথায় থেকে পাবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে, সবগুলো ডকুমেন্টের ভিডিও সহ এখানে প্রদান করব। এখানে ফার্স্টে আপনারা গাড়িটা ঢোকাবেন, ঢোকানোর পরে অথবা ঢোকানোর আগেই হলো বাইকের যে ফাইলগুলো আছে ফাইলগুলো রেডি করবেন। সো এখানে আমি আমার বাইকটা পার্কিং করে দেন হলো যে বাইকটা নাম পরিবর্তন হবে ওইটা হলো লাইনে দিয়ে দিব। আর আমরা হলো কাগজটা রেডি করেছিলাম না, সো কাগজটা বাইকটা পার্কিংয়ে রেখে দেন হলো কাগজগুলো রেডি করতে যাব। আর কাগজগুলো মূলত আপনারা বিআরটি এর অফিসের বাইরেই কাগজগুলো পেয়ে যাবেন। যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় ওরা ফুল সেট হিসেবে ডকুমেন্টগুলো বিক্রি করে। এই যে এখন ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাম পরিবর্তন করার জন্য এই যে কয়েকটা উপরের ডকুমেন্ট পাবেন, ভেতরে কিছু স্ট্যাম্প, এরা ফুল সেট হিসেবে আপনার কাছ থেকে হয়তো 1000 টাকা নেবে এবং হয়তো আর 200 টাকা দিলে দেখা যাচ্ছে ওরা লিখিয়েও কমপ্লিট করে দিবে, এটা কোনো ইস্যু না। তারপরে হলো আপনার লেখার পরে এগুলো যখন লেখা কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু 100 টাকার স্ট্যাম্প এবং পাই টু পাই আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে কি করতে হবে। তারপরে হলো আমাদের এইটা লেখালেখির কাজ শুরু হয়। লেখালেখি করতে 10-15 মিনিট টাইম লেগে যায়। তারপরে আবার আমরা বিআরটি এর ভেতরে গিয়ে ম্যাজিস্ট্রেটের জন্য লাইনে দাঁড়াবো। আর হলো যেটা একটা বিষয় আপনাদের ফলো রাখতে হবে, যে ডকুমেন্টগুলো সব কিছুর জন্য ঠিক থাকে। সামটাইম আপনার ডকুমেন্টগুলো দেখা যেতে নাও থাকতে পারে। আর হলো ডকুমেন্টের সাথে অবশ্যই এনআইডি কার্ডের কপি, পাসপোর্ট সাইজের ছবি, ক্রেতা এবং বিক্রেতার এই দুইজনেরই এনআইডি কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি দরকার পড়বে। সো এই ছবিগুলো অ্যাটাচ করে দিয়ে ফাইলগুলো লিখে সাজিয়ে দেন আপনার ম্যাজিস্ট্রেট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সো আমাদের এখন লেখালেখি কমপ্লিট। এটা নিয়ে এখন সাইনগুলো লাগবে, ক্রেতা এবং বিক্রেতার দুজনের সাইন। আমাদের হলো এখানে বিক্রেতা ছিল না, পরে বিক্রেতা একটু পরে আসে, পরে তার কাছ থেকে সাইনগুলো নিয়ে নেওয়া হয়। এখন হলো আমরা ক্রেতা যে সাইনটা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে কোথায় কি সাইন করতে হবে।
অবশেষে আমাদের লেখালেখির সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আপনারা কমপ্লিট ফাইলটা এখন হাতে দেখতে পাচ্ছেন। এই ফাইলটা নিয়ে এখন হলো সিরিয়ালে দাঁড়াবো। তখন ম্যাজিস্ট্রেট এই ফাইলটাতে সাইন করে দেওয়ার পরে এটা হলো আপনার যাবে ভেরিফিকেশন করে, যে পুলিশ ভেরিফিকেশন। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, একটা বিষয় আপনাকে কেউই বলবে না যে এইটা হলো যখন আমরা জমা দিব বা নাম পরিবর্তন করার পরে যে স্লিপটা দেয়, ওই স্লিপটা দেওয়ার আগে ক্রেতা এবং বিক্রেতার একটা ছবি নিতে হবে। ওইটাও দেখাই দিব আপনাদের কিভাবে ছবিটা নেওয়া হয়েছিল। ক্রেতা বিক্রেতা একসাথে দাঁড়িয়ে একটা ছবি, কারণ এই ছবিটা ছাড়া আপনারা হলো পরবর্তীতে নাম পরিবর্তনের যে স্লিপ ওইখান থেকে বারবার ফেরত পাঠাবে। এটা একটা বিগ ফ্যাক্ট। কিছু কিছু বিষয়ে আপনারা যদি না জানেন তখনই আপনাদের দালাল ধরতে হবে। আমি মনে করি যে নাম পরিবর্তন করার জন্য এখন যতটুকু ইজি হয়ে গেছে, দালাল ধরার কোনো প্রয়োজন পড়ে না। আরেকটা বিষয়, আপনারা টাকা যে ব্যাংক জমার স্লিপটা আছে, যে গাড়ি যত সিসি, এটা অনলাইনেও ব্যাংক জমা দিতে পারবেন এবং বিআরটির ভেতরে যে ব্যাংকটা আছে ওইখান থেকেও জমা দিয়ে দিতে পারবেন। জমা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সাইন কমপ্লিট হবার পরে তারপরে আমাদের আরেকটা প্রসিডিউর, যেটা লাস্ট প্রসিডিউর বাকি থাকবে। এখানে আরেকটা বিষয়, যে নাম পরিবর্তন করার সময় যে ম্যাজিস্ট্রেট আসছে উনি কাগজ দেখবে। সো আমরা হলো এখন বাইকটা লাইনে দাঁড়াইছি, ওই যে সামনে ম্যাজিস্ট্রেট কাগজ দেখা স্টার্ট করতেছে। সো ম্যাজিস্ট্রেট যখন কাগজ দেখা স্টার্ট করে তারপরে খুব একটা বেশি টাইম লাগে না, খুবই দ্রুত এখানে কাগজ দেখা দেখি বা সিগনেচার এটা কমপ্লিট হয়ে যায়। এখানে হলো আপনার প্রথম যে মালিক, ওই মালিকের উপস্থিত না থাকলেও কোনো প্রবলেম নাই, কিন্তু হলো আপনার মালিক উপস্থিত থাকার প্রয়োজন হয় যখন আপনার ভেতরে নাম পরিবর্তনের স্লিপটা দেয়, তখন হলো ওদের সামনে সাইন করার জন্য ওইটা প্রয়োজন হয় মালিককে। তো ওই সাইন করার পরে তার পরবর্তীতে কাজ কমপ্লিট হয়ে যায়। আর আপনার এটা কমপ্লিট হওয়ার পরে এইটা হলো আপনার 314 বা 317 নম্বর রুম, 3 তালাতে গিয়ে এটা হলো মালিকের সামনাসামনি, মালিক এবং ক্রেতা দুইজনের সাইন কমপ্লিট হওয়ার পরে ওইখানে আপনার অল্প কিছুক্ষণ টাইম লাগে। আর যদি ভিড় থাকে তাহলে একটু সময় লেগে যাবে। আদারওয়াইজ খুব একটা বেশি টাইম আপনার স্পেন্ড হবে না যদি সব কিছু ডিটেলি আপনার জানা থাকে। সো আবার বলতেছি, 312, 14 এবং 17 নম্বর রুমগুলোতে আপনার হলো নাম পরিবর্তনের যে ইয়েটা আছে, মালিক এবং প্রথম মালিক এবং ক্রেতা দুইজনের সামনাসামনি সাইনটা করতে হবে। তাহলেই আপনাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। যে স্লিপটা দিয়ে দিবে সেই স্লিপে আপনারা বাইক ইজিলি রাইড করতে পারবেন। আর হলো ওইখান থেকে ফিঙ্গারপ্রিন্টের একটা ডেট দিয়ে দেবে, সেই ডেট অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার বাইকের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আপনারা বিআরটিতে নিজেই নিজের বাইকের নাম পরিবর্তন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের দালাল আমার জানা মতে ধরার দরকার পড়বে না, যদি আপনি এই প্রসিডিউরগুলো ফলো করেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং পরবর্তীতে আরও নতুন নতুন বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, এবং ভবিষ্যতেও যেন আরও নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আর আনফর্চুনেটলি একটা বিষয়, যে আমি আপনাদের 317 এবং 314 নম্বর রুমের ক্লিপটা দিতে পারি নাই। আনফর্চুনেটলি আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য বলে দিলাম 314, 12 এবং 17 নম্বর রুমে গিয়ে আপনারা আপনাদের কাগজগুলো সই করে নাম পরিবর্তনের যে স্লিপটা আছে স্লিপটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।